আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে আমাদের এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। সেই সাথে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা যে সমস্ত পেজ এবং চ্যানেলে একযোগে দেখছেন, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য পেজের চ্যানেলসমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। বলুন তাহলে আর বিলম্ব না করে প্রশ্ন উত্তর দেওয়ার মূল পর্বে আমরা প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি একজন লিখেছে, মাদ্রাসা অনৈতিক কর্মকাণ্ড বন্ধে আপনি বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিলেন। এর কিছুদিন পর আমরা দেখেছি কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড এ বিষয়ে বৈঠক করেছে এবং একটি পর্যবেক্ষণ সেল গঠন করেছে। শিক্ষা বোর্ডের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? মিডিয়ায় নেতিবাচক প্রচারণা মোকাবেলা এবং মাদ্রাসাগুলোর অনৈতিক কর্মকাণ্ড বন্ধে উদ্যোগটা কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? খুবই প্রশংসনীয় যে মাদ্রাসার কর্তৃপক্ষ একটি উদ্যোগ নিয়েছেন, যদিও এর বাইরে আরও উদ্যোগ নেয়ার মতো আছে এবং সেগুলো নেওয়া দরকার বলে আমি মনে করি। তবে যেটুকু উদ্যোগ তারা নিয়েছেন এটুকুর জন্য অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। এটা প্রশংসা পাওয়ার মতো কাজ, তবে এই ধরনের কাজ আরও করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই মনিটরিং সেল বলি বা অন্য যে কোনো উদ্যোগের কথা বলি, এটা যেন সত্যিকারের সমস্যার সমাধানের উদ্যোগ হয় এবং কার্যকর উদ্যোগ যেন হয়। আন্তরিকতার সাথে যদি উদ্যোগ বাস্তবায়ন হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা অনেকখানি সমাধান হবে বলে আমরা মনে করি। আর যদি সেটি না হয় তাহলে দায়সারা বা কোনো রকম যদি করা হয় তাহলে মূল সমস্যার সমাধান আসলে কিছুই হবে না। এটা হলো বাস্তবতা। আর মিডিয়াতে যে নেতিবাচক প্রচারণা হয়ে থাকে সেগুলোর জন্য বিশেষ করে তদন্ত করার একটা দায়িত্ব, গবেষণা চালানোর একটা দায়িত্ব কিন্তু উলামা কেরামের আছে বা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের আছে। সেটি মনে হয় করা দরকার। সারা দেশের যে কোনো বিষয়ে যদি নিউজ করার ক্ষেত্রে পরিকল্পনা করে নিউজ করা হয়, ধরুন আজ বা কয়েকদিনের সারা দেশে যত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু সেগুলোকে খুঁটে 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 আলাদা করে যদি হাইলাইট করে করে প্রচার করা হয় তাহলে সেক্ষেত্রে মনে হবে যে গোটা দেশ শুধু সারাক্ষণ রোড অ্যাক্সিডেন্টই হচ্ছে এবং সব জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম মনে হবে। ঠিক একইভাবে আজকে সারাদিনে যে সমস্ত জায়গায় স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি হয়েছে, এগুলোকে খুঁটে খুঁটে বের করে যদি হাইলাইট করা হয় এবং মিডিয়াতে তুলে আনা হয় তাহলে দেখা যাবে যে সারা দেশে বোধহয় প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রী মারামারি হচ্ছে, এরকম একটা ন্যারেটিভ বিল্ড হচ্ছে। তো মাদ্রাসাগুলোর ব্যাপারে এরকম নেগেটিভ কোনো একটা ন্যারেটিভ বিল্ড করার কোনো প্ল্যান আছে কিনা এটি চিন্তা করবার সুযোগ আছে এবং এইভাবে নেগেটিভ চিন্তা করার যথেষ্ট কারণ আছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি ভারতের, পাকিস্তানের এবং বিভিন্ন দেশের বিভিন্ন ভিডিও ফুটেজ এটা ছড়িয়ে প্রচার করে বাংলাদেশের ঘটনা বলে বা বাংলাদেশের মাদ্রাসাগুলোকে কোণঠাসা করার চেষ্টা করেছে এক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়াতে এবং এক ধরনের মিডিয়াতে। সেই জন্য মূল ঘটনাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে সাথে সাথে যে সমস্ত প্রপাগান্ডা এবং মিথ্যা প্রচারণা আছে সেগুলো বন্ধের জন্য আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের এই সেল, যেটা মনিটরিং সেল তারা গঠন করেছেন, সেটার কার্যকর ভূমিকা দরকার। প্রত্যেকটা ঘটনা তদন্ত, যাচাই বাছাই এবং এরপরে তাদের বিবৃতি প্রকাশ, এটার উদ্যোগ দরকার। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এই সমস্যার আশা করি অনেকখানি সমাধান হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি পুকুরে মাছ চাষ করে বিক্রি করি, পুকুরে থাকা মাছের উপর কি জাকাত আসবে? যদি জাকাত আসে তাহলে কিভাবে জাকাত আদায় করব? পুকুরে থাকা মাছের মূল্য হিসাব করে নাকি মাছ বিক্রি করার পর সঞ্চিত অর্থের হিসাব করে? উত্তর হলো যে মাছের জাকাত হিসাব করা কর্তব্য, অর্থাৎ যদি পুকুরের মাছ থাকে এবং সেটা আপনার সম্পদ হিসাবে বিবেচিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে সম্পদ হিসাবে গণ্য করে সেটার জাকাত আপনাকে দিতে হবে। এখন কথা হলো কিভাবে আপনি হিসাব করবেন? উত্তর হলো যে পুকুরে কী পরিমাণ মাছ থাকতে পারে অভিজ্ঞরা অনুমান করে মাছের মূল্য তারা ঠিক করতে পারেন, সেটাকে ঠিক করে তারপরে আপনি জাকাত দিবেন। ইসমে আজম কি? ইসমে আজমের বিশুদ্ধ ফজিলত এবং উপকারিতা জানতে চাই। প্রিয় দর্শক, ইসমে আজম মানে হলো মহান নাম। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিশেষ নামকে ইসমে আজম বলা হয়। বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যদি কেউ ইসমে আজম দিয়ে, আল্লাহ তাআলার বিশেষ মহান নাম দিয়ে আল্লাহকে সম্বোধন করে কিছু চায় তাহলে বান্দার সেই চাওয়াকে ফেরত দেওয়া হয় না, আল্লাহ তাআলা সেই চাওয়া পূরণ করেন।
ইসমে আজম বা আল্লাহ তাআলার সেই মহান নামটি কি, যা দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া ফেরত দেন না? এ সম্পর্কে উলামায়ে কেরামের নানাবিধ মত আছে। যদিও দোয়া কবুলের মানে সবসময় এই নয় যে যা চেয়েছি আমরা আল্লাহর কাছে তাই পেলাম, বরং অনেক সময় এমন হতে পারে যে আমরা আল্লাহর কাছে চেয়েছি একটা, আর এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা আমরা চাইনি, সেটাও দোয়া কবুলের একটা উপায়। আবার দুনিয়াতে আমরা কিছু চেয়েছি, আল্লাহ তাআলার বিনিময়ে আখিরাতে আমাদেরকে কিছু দিলেন, এটাও দোয়া কবুলের আরেকটা উপায়। তো যাই হোক, ইসমে আজম বা আল্লাহ তাআলার মহান নাম কোনটা যেটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, হাদিসে নির্দেশিত রয়েছে। সেটি সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উলামায়ে কেরামের প্রায় 14টি মত আছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম এবং ইমামদের মত হলো যে মূলত আল্লাহ এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম হিসাবে উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, এবং এটি ইসমে আজম। এর বাইরে আল্লাহ তাআলার বহু গুণবাচক নাম আছে, আল্লাহ তাআলাকে বিভিন্নভাবে ডাকার সম্বোধন করার শিক্ষা কোরআন হাদিসে দেওয়া হয়েছে, সেগুলো নয়, বরং আল্লাহ তাআলার এই মূল নামটি, এটি মূলত ইসমে আজম। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদিও এর বাইরে আরও বিভিন্ন মত আছে, যেমন আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে এক ব্যক্তি সালাত আদায় করেছেন। সালাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়ার সময় তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আল্লাহকে সম্বোধন করে তারপর তিনি তার দোয়া পেশ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেছেন এটা দেখে যে এই লোক ইসমে আজম দিয়ে দোয়া করেছেন, যেটা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না, বা দোয়া করে যা চাওয়া হয় সেটা দেওয়া হয়। তো এখানে যিনি এই বাক্যগুলো বলে বা আল্লাহর এই গুণবাচক নামগুলো বলে দোয়া করেছেন, এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম বলেছেন। এজন্য অনেকে বলেছেন পুরাটা পেশ করাটাই হলো ইসমে আজম দিয়ে দোয়া করা। আবার অনেকে বলেছেন যে এখানে আল্লাহুম্মা অর্থাৎ পুরা বাক্যের শুরুতেই আল্লাহ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার কথা বলেছেন যে তিনি ইসমে আজম দিয়ে দোয়া করেছেন, বাকিগুলো তার সহায়ক হিসাবে ছিল আল্লাহর গুণবাচক নাম যেগুলো উল্লেখ করেছেন। বাট আল্লাহ এটাই হলো মূলত ইসমে আজম। অতএব সংখ্যাগরিষ্ঠ আমাদের মতের আলোকে এখানেও মূলত ইসমে আজম শুধু আল্লাহ এটি বলা যায়। আর পুরোটাকেও ইসমে আজম আমরা বলতে পারি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করেননি। তাহলে সেক্ষেত্রে কেউ যদি চান এভাবে আল্লাহর কাছে ইসমে আজম হিসাবে দোয়া পেশ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি চাই এই মর্মে যে আপনার জন্য প্রশংসা, লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আল মান্নান আল বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আপনি দাতা, মহান দাতা এবং আসমান এবং জমিনকে অভিনবভাবে সৃষ্টিকর্তা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে সম্মান, হে মাহাত্ম্যের অধিকারী, হে সম্মানের অধিকারী, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে চিরঞ্জীব এবং সৃষ্টি জগতের সব কিছুকে স্থাপনকারী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে আমরা দোয়া পেশ করতে পারি। তো ইসমে আজম হিসাবে মূলত আল্লাহ তাআলার এই মূল নামটাকেই বেশিরভাগ উলামায়ে কেরাম নির্ধারণ করেছেন বা মন্তব্য করেছেন। এর বাইরে হাদিসে আরও বিভিন্ন মতামত, বিভিন্ন ইন্ডিকেশন পাওয়া যায়। আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে ইসমে আজম দিয়ে, এবং দোয়ার শর্তগুলোকে পূরণ করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, সুদি টাকা দিয়ে গরিব মানুষকে বাড়ি কিংবা জমি কিনে দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, গরিব মানুষকে সুদি টাকা দিয়ে জমি কিংবা বাড়ি কিনে তার মালিক বানিয়ে দিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার দাদি মারা গেছেন, প্রায় প্রতিদিন স্বপ্নে দেখি দাদির হাতে একটা সুন্দর গোল্ডের চুড়ি জ্বলজ্বল করছে, আর একজন চোর তার দিকে এগিয়ে আসছে। এই স্বপ্ন কি দাদির আখিরাত জীবনের কোনো ক্ষতিকর দিক বোঝায়? আর আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব বেশি জানি শুনি এরকম না, বরং এ বিষয়ে এক্সপার্ট আছে, আপনি তাদের শরণাপন্ন হলে ভালো হয়। আমি শুধু এটুকু বলবো যে কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার মৃত কোনো আত্মীয় স্বজন সম্পর্কে তাদের কষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়, তাহলে তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন, দোয়া করবেন। এটা হলো আমাদের কর্তব্য। মৃত ব্যক্তির জন্য যা করণীয় সেগুলো আমরা করব। এর বাইরে আমাদের বিশেষ কোনো কর্তব্য নেই, এবং সেগুলো আমরা যদি করি, মৃত ব্যক্তির জন্য যা করা যেতে পারে আশা করা যায় সেগুলো তাদের উপকার আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, নিরাপদে রাখুন, ঈমান এবং আমলের সাথে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,